আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, পিএস চ্যানেলের পক্ষে আমি প্রবাল সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বিমান বাহিনী জাদুঘরের কিছু তথ্য ও জাদুঘরটি ঘুরে দেখানোর চেষ্টা করব। আগারগাঁও মেট্রো স্টেশনের ঠিক পাশে এবং পুরাতন বিমানবন্দরের ঠিক রানওয়ে ঘেঁষে এক সুবিশাল সবুজের সমারোহে গড়ে উঠেছে এই এয়ারফোর্স মিউজিয়াম। 2014 সালে এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সপ্তাহের রবিবার বাদে যে কোনো দিন আপনারা চাইলে 50 টাকা টিকিটের বিনিময়ে ঘুরে আসতে পারেন এই জাদুঘরটি। প্রধান ফটক দিয়ে প্রবেশের পর সত্যই আপনার মনটি ভরে উঠবে। সবুজ বৃক্ষরাজিতে ভরা প্রাণবন্ত সবুজ ঘাসের কার্পেটের উপর দাঁড়িয়ে আছে দুর্দান্ত গতিতে ধেয়ে চলা আকাশ কাঁপানো এই আকাশযানগুলি। ঊর্ধ্ব গগনের নীল আকাশের বুক চিরে উড়ে চলা সভ্যতার এক অনন্য আবিষ্কার এই বিমান। এই বিমান কখনো ব্যবহার হয়েছে আমাদের ওড়ানোর জন্য, কখনো যুদ্ধ অংশে নিয়ে রক্তক্ষয়ী ইতিহাস রচনার জন্য। আমার আজকের এই ভ্রমণটি ছিল এমন এক সময়ে, কবির ভাষায় বলতে হয়, নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ঠিক এমনই দিনে আমি এই জাদুঘরে আষাঢ়ের গগনে ভারী মেঘের ঘনঘটা, সহসাই ঝুম বৃষ্টি, আর এ কারণেই দর্শনার্থীর সংখ্যা খুব সীমিত। তারপরও বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর এক পরিবেশ। এই জাদুঘরে রয়েছে 1971-এর রণাঙ্গনে ব্যবহৃত ফাইটার জেট, হেলিকপ্টার ও যুদ্ধ বিমান। এই বহরে রয়েছে বাংলাদেশ বিমানের প্রথম বিমান বলাকা। এছাড়াও রয়েছে সামরিক মহড়ায় ব্যবহৃত হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান। এখানে রয়েছে বিভিন্ন বিমানের ব্যবহৃত ইঞ্জিন, সাজানো রয়েছে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত ও অব্যবহৃত বোমা ও বিশাল আকৃতির রাডার। বারন্ত শৈশবের খেলনা বিমান ও হেলিকপ্টার নিয়ে আমরা অনেকেই খেলেছি। ইতিমধ্যে আমরা অনেকেই আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের যাত্রীও হয়েছি। আপনি চাইলেই মাত্র 30 টাকা টিকিটে চেপে বসতে পারেন নির্দিষ্ট কিছু বিমান ও হেলিকপ্টারে। চাইলেই বিমানের ককপিটে ঢুকে বা ইঞ্জিন রুমে ড্রাইভিং হুইল ধরে নিজেকে একজন দক্ষ বৈমানিক বা পাইলটও মনে করতে পারবেন। সে যাই হোক, বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করে পেয়ে যাবেন দিক নির্দেশনা ম্যাপ, রয়েছে বেস ক্যাম্প, চাইলে বিভিন্ন শারীরিক কসরতে অংশ নিতে পারবেন, রয়েছে স্ন্যাক্স কর্নার, পরখ করতে পারবেন বিভিন্ন মুখরোচক খাবার। এছাড়াও রয়েছে শিশু বৃদ্ধ সকলের বিনোদনের জন্য বিশাল পার্ক, টিকিট কেটে উঠতে পারবেন বিভিন্ন রাইডে। এছাড়া রয়েছে নৌকা ভ্রমণের জন্য বিশাল জলাধার। সর্বোপরি আমাদের ব্যস্ত কর্মজীবনে কিছুটা সময়ের জন্য হলেও ঘুরে আসা উচিত বিমান বাহিনী জাদুঘর। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।